সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। কপোতাক্ষ নদ। আমি এখন যেখানে আছি সেটা সেই কপোতাক্ষ নদ। আর আমি এখন যেখানে বসে আছি এই সেই কপোতাক্ষ ব্রিজ, যেটা হলো আমাদের মতলবনগরে অবস্থিত এবং যেটা প্রায় 10টা গ্রাম মতো যুক্ত করছে। আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। এইটা হলো কপোতাক্ষ নদের বর্তমান অবস্থা। আজকে যদি মাইকেল মধুসূদন দত্ত বেঁচে থাকতো তাহলে আমি জানি কপোতাক্ষ নদ রচনা করতো। অধিগ্রহণ বাংলাদেশের কমন একটা প্র্যাকটিস, আর এইটার ফলশ্রুতিতে দেখেন কপোতাক্ষ নদটা আজকে মৃতপ্রায়। এখন বর্ষাকাল, নদের কোনো পানি নাই। আমার ঠিক দুই পুরুষ আগে আমার বাপের কাছেও আমি গল্প শুনছি, তাদের জিগরগাছা বাজারে যাওয়ার একমাত্র বাহন ছিল স্টিমার এবং নৌকা, আর এই রাস্তা দিয়ে তারা জিগরগাছা বাজার করতে যেত। আমি শুনছি অনেক দুর্ঘটনা হইতো, তখন নদীতে অনেক রোলিং ছিল, অনেক মানে মানে স্রোত ছিল। আজকে দেখেন নদীতে কোনো স্রোতও নাই, আর নৌকা চালার যে রাস্তা সেটাও নাই। তো এইটা হলো বর্তমান কপোতাক্ষ নদের অবস্থা। খুব হতাশাজনক। আমাদের মাঝে থেকে হয়তো একসময় এই নদটাও হারাই যাবে। তো আমরা আজকে এই কপোতাক্ষ নদের কিছুটা ভিডিও নেওয়ার ট্রাই করব। তত সময় পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন। কাট।